হ্যাঁ ভিউয়ার্স, তো যে কথাটি বলছিলাম যে চিত্রের মাধ্যমে আমরা সূত্রগুলোকে শিখবো। তো সেক্ষেত্রে আমাদেরকে একটি হেক্সাগোনাল বা ষড়ভুজ নিতে হবে। তা আমরা একটি ষড়ভুজের চিত্র আঁকি। ষড়ভুজের চিত্রটা আমরা এভাবে আঁকতে পারি। এখন এগুলোকে যোগ করে দিলে একটি ষড়ভুজ পেয়ে যাব। আমরা একটি ষড়ভুজ পেয়ে গেছি। এখন একটি সূত্র আমরা মুখস্থ করব এবং এই ষড়ভুজ থেকে আমরা সবগুলো অঙ্ককে সলভ করব, সবগুলো সূত্রকে সলভ করব। তো সূত্রটি হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে tan থিটা ইকুয়াল টু sin থিটা ভাগ cos থিটা। এই সূত্রটি আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে আমরা সবগুলো সূত্রকেই ক্রিয়েট করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি প্রথমে tan থিটা লিখেছিলাম, এখানে আমি tan থিটা দিব। tan থিটার পরে লিখেছিলাম আমি sin থিটা, তাহলে তার পরেরটাতে লিখবো sin থিটা। sin থিটার পরে আমি লিখেছিলাম cos থিটা, তাহলে তার পরেরটাতে লিখবো cos থিটা। এখন আমাদেরকে একটু মনে রাখতে হবে, tan এর বিপরীত আমরা লিখবো cot থিটা। sin এর বিপরীত লিখবো cosec থিটা এবং cos এর বিপরীত লিখবো sec থিটা। তো ভিউয়ার্স, আমাদেরকে যে কথাটি মনে রাখতে হবে, এই সাইডে শুধু c দিয়ে যেগুলো শুরু হয়েছে সেগুলো বসবে এবং বাকিগুলো এই সাইডে বসবে। মিডলে আমরা একটি 1 দিব, এটার কারণ আছে, আমরা পরে বলবো যে 1 কেন দিলাম। তো ভিউয়ার্স, আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, আমি tan থিটা ইকুয়াল টু sin থিটা ভাগ cos থিটা লিখেছি। তার মানে আমরা তিনটা অনুপাত নিয়েছি, প্রথম কাটটা ইকুয়াল টু পরেরটা ভাগ তার পরেরটা। তো এইভাবে আমরা বাকি সূত্রগুলো লিখতে পারবো। যেমন sin থিটা ইকুয়াল টু, যদি আমরা লিখি তাহলে cos থিটা ভাগ cot থিটা হবে। লিখে ফেলি, sin থিটা ইকুয়াল টু cos থিটা ভাগ cot থিটা হবে। সিমিলারলি যদি আমি cos থিটা ইকুয়াল টু লিখতে চাই, cos থিটা ইকুয়াল টু তাহলে হবে cot থিটা ভাগ cosec থিটা। অনুরূপভাবে যদি আমি cot থিটা লিখতে চাই, তাহলে cot থিটা ইকুয়াল টু হবে cosec থিটা ভাগ sec থিটা। সিমিলারলি আমি যদি cosec থিটা ইকুয়াল টু লিখতে চাই, cosec থিটা ইকুয়াল টু হবে sec থিটা ভাগ tan থিটা। দেন আমরা যদি sec থিটা ইকুয়াল টু লিখতে চাই, sec থিটা ইকুয়াল টু হবে tan থিটা ভাগ sin থিটা। হ্যাঁ ভিউয়ার্স, দেখো আমরা কত সহজেই একটা চিত্র থেকে কতগুলো সূত্র আমরা বের করে ফেললাম। শুধু তাই নয়, আমরা এদিক থেকে এদিকে গেছি, তার মানে আমরা ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ গেছি। আমরা যদি আমরা এই দিক থেকে এদিকে যাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লক অনুযায়ী আমরা যাই, সেক্ষেত্রে রুলসটা একই হবে। সেক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো sec থিটা ভাগ cosec থিটা। তো আমরা সেই সূত্রগুলো আবার লিখে ফেলি। যদি অ্যান্টি ক্লক অনুযায়ী আমরা যাই, তাহলে tan থিটা ইকুয়াল টু লিখবো sec থিটা ভাগ cosec থিটা। দেন আমরা যদি sec থিটা লিখি, তাহলে cosec থিটা ভাগ cot থিটা।
আমরা যদি কোসেক থিটা লিখি তাহলে কট থিটা ভাগ কস থিটা, কট থিটা ভাগ কস থিটা হবে। সিমিলারলি আমরা যদি কট থিটা ইকুয়াল টু লিখি তাহলে কস থিটা ভাগ সাইন থিটা হবে। দেন অনুরূপভাবে আমরা যদি cos থিটা ইকুয়াল টু লিখি তাহলে sin থিটা ভাগ tan থিটা হবে। হ্যাঁ ভিউয়ার্স, এদিকে লক্ষ্য করো যে কত সহজেই আমরা একটি চিত্র থেকে অনেকগুলো সূত্র সলভ করে ফেললাম, অনেকগুলো সূত্র ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ ভিউয়ার্স, এতক্ষণ আমরা যে সূত্রগুলো লিখলাম সেগুলো আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা যে সূত্রগুলো লিখব আমরা সোজাসুজি বিবেচনা করব। দেখেন আমরা যদি এর সোজাসুজি বিবেচনা করি তাহলে tan থিটা আছে, মিডলে আছে 1, তারপর আছে cot থিটা। আবার এই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে cot থিটা, মিডলে 1, তারপর আছে tan থিটা। অনুরূপভাবে এইগুলো আমরা কোনাকুনি বিবেচনা করতে পারি। তো সেই ক্ষেত্রে সূত্রগুলো কিরকম হবে? tan থিটা ইকুয়াল টু মিডলে 1 আছে, 1 আমি উপরে লিখবো, তারপর আছে cot থিটা, নিচে cot থিটা লিখবো। দেন যদি cot থিটা প্রথমে লিখি তাহলে cot থিটা ইকুয়াল টু তারপরে পাবো 1 লিখবো উপরে। দেন পাশে tan থিটা, তাহলে tan থিটা লিখবো নিচে। যদি আমরা sin থিটা, তারপর আছে 1, তারপর আছে কোসেক থিটা, এই লাইন যদি আমরা বিবেচনা করি তাহলে sin থিটা ইকুয়াল টু উপরে 1 হবে, তারপর হবে কোসেক থিটা, 1/কোসেক থিটা। আমরা যদি কোসেক থিটা প্রথমে লিখি তাহলে প্রথমে পাবো 1, তারপর পাবো sin থিটা, তাহলে উপরে বসবে 1, তারপর বসবে sin থিটা। সিমিলারলি আমরা যদি cos থিটা লিখি, cos থিটা লাইন বিবেচনা করি তাহলে প্রথমে পাবো cos থিটা, তারপরে পাবো 1 লিখবো, 1 এর পরে sec থিটা পাচ্ছি, তাহলে sec থিটা লিখবো। দেন আমরা যদি sec থিটাকে প্রথমে লিখি তাহলে আমরা পাবো প্রথমে 1 পাবো, তারপর পাবো cos থিটা, তাহলে 1/cos থিটা হবে। হ্যাঁ ভিউয়ার্স, এভাবে আমরা এই সূত্রগুলোকে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, আশা করি যে সূত্রগুলো আমি লিখলাম সেগুলো বুঝতে পেরেছো। এখন আমরা মাল্টিপ্লাই সূত্রগুলো অর্থাৎ গুণের সূত্রগুলো যদি বিবেচনা করি তাহলে কিন্তু আমরা সহজে সূত্রগুলো বের করতে পারি। যেমন গুণের ক্ষেত্রে আমরা 3টা করে অনুপাত নিব। যদি এই 3টাকে আমরা বিবেচনা করি তাহলে প্রান্তিক অনুপাত দ্বয়ের গুণফল হবে মিডলেরটা। প্রান্তিক অনুপাত অর্থাৎ tan থিটা এবং cos থিটার গুণফল হবে sin থিটা। এভাবে আমরা সূত্রগুলো খুব সহজে লিখতে পারি। তো ভিউয়ার্স, আমরা সূত্রগুলো লিখে ফেলি। tan থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু tan থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু sin থিটা হবে। অনুরূপভাবে আমরা যদি তার পরের 3টা বিবেচনা করি sin থিটা, cos থিটা এবং cot থিটা, তাহলে sin থিটা ইনটু cot থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু হবে cos থিটা। অনুরূপভাবে আমরা যদি পরের 3টা বিবেচনা করি cos থিটা, cot থিটা এবং cosec থিটা, তাহলে cos থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু হবে cot থিটা, cos থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু হবে cot থিটা। দেন আমরা পরের 3টা যদি বিবেচনা করি cot থিটা, cosec থিটা এবং sec থিটা, তাহলে cot থিটা এবং sec থিটা এদের গুণফল হবে cosec থিটা, cot থিটা ইনটু sec থিটা ইকুয়াল টু হবে cosec থিটা। দেন আমরা পরের 3টা যদি বিবেচনা করি
কোসেক থিটা, সেক থিটা এবং ট্যান থিটা বিবেচনা করি, তাহলে কোসেক থিটা ইন্টু ট্যান থিটা সমান হবে সেক থিটা, কোসেক থিটা ইন্টু ট্যান থিটা সমান হবে সেক থিটা। দেন আমরা পরের তিনটা যদি বিবেচনা করি, সেক থিটা, ট্যান থিটা এবং সাইন থিটা, তাহলে সেক থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু হবে ট্যান থিটা। এভাবে আমরা সহজেই গুণের সূত্রগুলোকে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, গুণের আরো কিছু সূত্র রয়েছে যেগুলো আমরা সোজাসুজি বিবেচনা করে তৈরি করতে পারি। এই সোজা, এই সোজা এবং এই সোজা সোজা অর্থাৎ কোণাকোণি বিবেচনা করলে সূত্রগুলো হবে ট্যান থিটা ইন্টু কট থিটা, অর্থাৎ দুই প্রান্তের থেকে যদি গুণ করি আমরা তাহলে মিডিলেরটা পাবো অর্থাৎ 1 পাবো। যেমন ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1 পাই, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1 পাই। দেন cos থিটা ইন্টু sec থিটা করলে 1 পাই। দেন আমরা যদি আমাদের আর সূত্র এখানে দরকার নাই, আমরা এখন পূরক কোণের সূত্র কিছু বের করতে পারি এখান থেকে। সেক্ষেত্রে পূরক কোণের সূত্রের জন্য আমাদেরকে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পূরক কোণের সূত্র যেগুলো সোজাসুজি আছে, শুধু সেই বাহুগুলো থেকে আমরা পূরক কোণের সূত্রগুলোকে তৈরি করতে পারবো। এখানে আমরা অনুভূমিকভাবে সোজাসুজি তিনটি বাহু পাচ্ছি, একটি এটা, একটি পাচ্ছি এটা অর্থাৎ এটা, আরেকটি পাচ্ছি এইটা। এই তিনটা বাহুর প্রান্তে যে অনুপাতগুলো আছে সেগুলো দিয়ে আমরা পূরক কোণের সূত্রগুলোকে লিখতে পারবো। যেমন আমি যদি এদিক থেকে এদিক বিবেচনা করি, তো সাইন থিটা এবং কস থিটা অর্থাৎ দুইটা কোণের মান হবে 90 ডিগ্রি, কারণ আমরা জানি পূরক কোণ সমান 90 ডিগ্রি। তাহলে সূত্রগুলো এরকম হয় সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 90। যদি আমরা সূত্রগুলোকে এভাবে লেখার চেষ্টা করি, সাইন থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা, তাহলে এই দিক থেকে আমরা আবার বিবেচনা করলে cos থিটা ইকুয়াল টু sin 90 মাইনাস থিটা, এভাবে আমরা সূত্র লিখতে পারি। অনুরূপভাবে এই লাইন বরাবর যদি আমরা বিবেচনা করি তাহলে tan থিটা ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা লিখতে পারি। আবার এই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে cot থিটা ইকুয়াল টু tan 90 মাইনাস থিটা লিখতে পারি। আবার নিচের লাইন যদি আমরা বিবেচনা করি, এদিক থেকে এদিক বিবেচনা করলে sec থিটা ইকুয়াল টু cosec 90 মাইনাস থিটা লিখতে পারি। আবার এই দিক থেকে এই দিক বিবেচনা করলে cosec থিটা ইকুয়াল টু sec 90 মাইনাস থিটা লিখতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, আশা করি পূরক কোণের সূত্রগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা কিছু অভেদ নিয়ে আলোচনা করব। কিছু অভেদের সূত্র আছে, সেগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, অভেদের জন্য একটার পর একটা ত্রিভুজ আমরা বিবেচনা করব। যদি আমরা এই ত্রিভুজটাকে বিবেচনা করি তাহলে এটা বাদ যাবে, এটাকে বিবেচনা করতে হবে, এটা বাদ যাবে, এটাকে বিবেচনা করতে হবে। তো অভেদের সূত্রগুলোর জন্য আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, আমরা ক্লক ওয়াইজ অনুযায়ী একবার নিব এবং একবার অ্যান্টি ক্লক অনুযায়ী নিব। সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজের জন্য যদি আমরা সূত্র লিখতে যাই তাহলে ক্লক ওয়াইজ নিলে এখান থেকে শুরু করবে
এইদিকে আসবো। তাহলে আমরা সূত্রটি যেভাবে লিখতে পারবো, এবং এই সূত্রগুলোর জন্য অবশ্যই স্কয়ার ব্যবহার করতে হবে। যেমন সাইন স্কয়ার থিটা ক্লক ওয়াইজ অনুযায়ী যদি আমরা যাই তাহলে প্লাস দিব, প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু লাস্টের পাশে আমরা অন, তাহলে অন বসাবো। অনুরূপভাবে যদি আমরা অ্যান্টি ক্লক অনুযায়ী যাই তাহলে এখান থেকে শুরু হবে, এইদিকে আসবে। তাহলে প্রথমে পাচ্ছি 1, ক্লক ওয়াইজের জন্য আমরা প্লাস নিচ্ছিলাম, কিন্তু অ্যান্টি ক্লক অনুযায়ীর জন্য আমরা প্লাস দেব না, আমরা দেব মাইনাস। তাহলে 1 মাইনাস পাচ্ছি cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা হবে ইকুয়াল টু লাস্টে পাচ্ছি sin থিটা, অর্থাৎ sin স্কয়ার থিটা হবে। অনুরূপভাবে যদি আমরা এই ত্রিভুজের জন্য বিবেচনা করি তাহলে ক্লক ওয়াইজ অনুযায়ীর জন্য 1 থেকে শুরু হবে, কোসেকে এসে থামবে। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হবে কোসেক স্কয়ার থিটা। দেন অ্যান্টি ক্লক অনুযায়ী যদি আমরা বিবেচনা করি তাহলে আবার 1 থেকে শুরু হবে, অ্যান্টি ক্লক অনুযায়ী যাবে, এইদিকে যাবে। তাহলে প্রথমে লিখবো আমরা 1, অ্যান্টি ক্লকের জন্য মাইনাস, তারপরে পাচ্ছি কোসেক থিটা, তাহলে কোসেক স্কয়ার থিটা বসাবো ইকুয়াল টু লাস্টে পাচ্ছি cot থিটা, তাহলে cot স্কয়ার থিটা হবে। দেন আমরা যদি এই ত্রিভুজটা বিবেচনা করি তাহলে অ্যান্টি ক্লকের জন্য tan থেকে শুরু হবে, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। দেন অ্যান্টি ক্লক ওয়াইজ অনুযায়ী যদি আমরা বিবেচনা করি তাহলে sec থিটা থেকে শুরু হবে, এদিকে আসবে। তাহলে sec স্কয়ার থিটা অ্যান্টি ক্লকের জন্য -1 হবে ইকুয়াল টু লাস্টে আছে tan থিটা, তাহলে tan স্কয়ার থিটা হবে। আমাদেরকে এখানে এই সূত্রগুলোর জন্য একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম ত্রিভুজে sin থিটা থেকে আসবে এবং যেখান থেকে শেষ হবে সেখান থেকে শুরু হবে। তৃতীয় ত্রিভুজটাতেও tan থিটা থেকে শুরু হবে, যেখানে শেষ হবে সেখান থেকে আবার শুরু হবে অ্যান্টি ক্লকে। কিন্তু দ্বিতীয় ত্রিভুজটাতে 1 থেকে ক্লকওয়াইজ শুরু হবে এবং 1 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ শুরু হবে, অর্থাৎ এই দুইটারই 1 থেকে শুরু হচ্ছে। এই জিনিসটুকু আমাদেরকে মাথায় রাখা লাগবে, তাহলে আমরা অভেদ্য সূত্রগুলোকে খুব